অ্যাডভোকেট শিশির মনির, আপনার পরামর্শ শুনে সরকারের জন্য যে সরকার কি করে মব কন্ট্রোল করা উচিত করবে। এটা হঠাৎ করে বন্ধ করাটা কঠিন হবে, কিন্তু আমার ধারণা যে স্ট্যান্ড এখন সরকার নিচ্ছে, যে ঘোষণা আজকে দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকেই তো প্রথম অফিস করেছেন, একটু সময় তো দিতে হবে। আসলে এত তাড়াহুড়া করার তো কিছু নাই। একটা 5 বছর মেয়াদী সরকার থাকবে। আজকে মাত্র অফিসগুলো, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উপরে কন্ট্রোল আরোপ করছেন। যদিও একটা কথা কিন্তু সত্যি, পুলিশ বাহিনীতে বিগত সময়ে যা হয়েছে, ইনস্টিটিউশনালি পুলিশ বাহিনী যেভাবে ডেস্ট্রয় হয়েছে, বিগত 1.5 বছরে কিছুটা রিকভার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাকে আরও স্ট্রং করার বিষয় আছে। কিন্তু এইবার ইলেকশনে আপনি দেখতে পাবেন মিলিটারিদের ইফেক্টিভ ভূমিকা ছাড়া শুধু পুলিশ দিয়ে কিন্তু নির্বাচন করাটা প্রায় অসম্ভব ছিল। আমি ফিল্ডে যা দেখেছি আর কি। তো এখন তো আর মিলিটারিদের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাকে তো পুলিশের উপর আসতে হবে। বেসিক ফোর্সটা তো পুলিশ। তো সেটাকে আরও অনেক বেশি স্ট্রেংথেন করা দরকার। এখানে অনেক লোক সমাগম কম আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট দরকার। কিন্তু আমরা গত 18 মাসে যাদের মব করতে দেখলাম, তাদেরকে আসলে তাদের মধ্যে কোনো প্রবণতা হয়ে গেছে কিনা, তারা আবার সেই মব নিয়ে হাজির হবে কিনা, সেই বিষয়টাকে আপনার কাছে সরকার যদি স্ট্রং থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি স্ট্রং থাকে, গোয়েন্দা ইনফরমেশন যদি ইন অ্যাডভান্স পেতে পারেন, তাহলে তো এগুলো কন্ট্রোল করাটা কঠিন হবে না। বড় আকারের করতে পারবে না, ছোট আকারের বাংলাদেশের প্রতি নাগরিকের বিরুদ্ধে তো আর আপনি পুলিশ লাগিয়ে দিতে পারবেন না। কিছুটা 2-4টা এরকম আছে বাংলাদেশে, সবসময় হয়, কিন্তু এটাকে গুড উইশেস দেখা যাচ্ছে গভর্নমেন্টের। তো গুড উইশেসটা যদি থাকে, তাহলে আমার ধারণা প্রিভেন্ট করতে পারবে অনেক কিছু। এটার জন্য গোয়েন্দা তথ্য দরকার। আর সেকেন্ড যেটা, যদি হয় তাহলে যে কিউরেটিভ মেজারটা নিতে হয়, পরবর্তীতে পিউনিটিভ মেজার নিতে হয়, সেটা যদি প্রপারলি দেখতে পায় মানুষ হচ্ছে, আমার ধারণা যারা এটা করতে চাইবে তারা অটোমেটিক্যালি সাবসাইডেড হয়ে যাবে।